সেলফ প্যাম্পারিং এর জন্য বেস্ট স্যালন কোনটা আর আমি কি কি সার্ভিস নিলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্পেশাল ব্লগ। সকাল সকাল আমি আর তন্নি চলে এসেছি কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক ভিলাতে। লোকেশনটা অবশ্যই ভিডিও শেষে আমি আপনাদেরকে জানিয়ে দিব। উপরে উঠেই তাদের ব্র্যান্ড অ্যাম্বাসিডর বারিশ হকের খুব বড় একটা ব্যানার দেখলাম। তারপরে একটু দরজা ঠেলে ভিতরে ঢুকলেই রিসেপশন। ওনাদের ইন্টেরিয়রটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। তারপর আমি আর দেরি না করে সরাসরি চলে যাই ওনাদের সার্ভিস সম্পর্কে জানতে। আপু আমাকে ওনাদের সব সার্ভিসগুলো সুন্দরভাবে বুঝিয়ে বলছিল। অ্যান্ড এই উইন্টারে ওনাদের স্যালুনে চলছে অনেক অনেক অফার। দেন আমি চট করে আমার কি কি সার্ভিস দরকার সেগুলো আমি চুজ করে নেই। আর সেই সময়টা তন্নি এখানে বসে বসে ওয়েট করছিল। ওনাদের ফুল ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাদের সবকিছুই ছিল পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারের মধ্যে, দ্যাটস ওয়াই এটার নাম পিঙ্ক ভিলা। এছাড়াও কালার্স ওয়ার্ল্ডের বেশ কয়েকটা শাখা আছে। টু বি অনেস্ট, আমি সার্ভিস নেওয়ার আগেই ওনাদের বিহেভ এবং স্যালুন দেখে ইমপ্রেস হয়ে গেছি। বিভিন্ন ধরনের শুট বা কন্টেন্টের জন্য আমাকে প্রায়ই মেকআপ করতে হয় এবং হেয়ার স্টাইল চেঞ্জ করতে হয়, যার ফলে আমার হেয়ার এবং স্কিন দুইটাই খুবই ডাল এবং রাফ হয়ে গেছে। এবার চলুন আপনাদেরকে কালার্স ওয়ার্ল্ড ঘুরে দেখাই। প্রত্যেকটা সার্ভিসের জন্যই ওদের আলাদা আলাদা সেকশন রয়েছে অ্যান্ড প্রত্যেকটা সেকশনেই একসাথে অনেকজন করে সার্ভিস নিতে পারবে। এই সেকশনটাতে হেয়ার ওয়াশ করা হয়। এখান থেকে হালকা একটু সামনে গেলেই এই পাশটাতে মেনিকিউর এবং পেডিকিউর করার সেকশন ছিল। দেন এই পাশটাতে ব্রাইডাল মেকওভার করা হয়। আপনাদেরকে ঘুরে দেখাতে দেখাতে আমার সার্ভিস নেওয়ার সময় হয়ে এসেছে। হেয়ার কালারের জন্য আমার হেয়ার অনেকটা ড্যামেজ হয়ে গিয়েছিল, তাই আপুরাই আমাকে সাজেস্ট করে ওনাদের যে স্পেশাল হেয়ার স্পাটা আছে সেটা নিতে, যেটা কিনা কালারিং হেয়ারে খুব ভালো কাজ করবে এবং হেয়ারের যে ড্যামেজটা আছে সেটা রিপেয়ার করবে। তো হেয়ার স্পা করার আগে আমার হেয়ারটাকে প্রিপেয়ার করে নিচ্ছিল, কারণ আমি আসার সময় বাইকে আমার চুল একদম ফ্রিজি হয়ে গেছে। চিরুনি করে ফার্স্ট আমার হেয়ারের জটটা ছাড়ানো হচ্ছিল, তারপর আমার রিল্যাক্সিং এর জন্য আমাকে মাসাজ করে দিচ্ছিল। অ্যান্ড আমার কাছে একটা ব্যাপার এত বেশি ভালো লেগেছে যে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে ম্যাম ঠিক আছে, মানে বেশি প্রেশার পড়ছে, চুলে টান লাগছে। এই জিনিসটা আমার কাছে একদম বেস্ট লেগেছে। দেন আমার হেয়ার খুব সুন্দরভাবে মাসাজ করে দিচ্ছিল যাতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। এর ফলে চুলে যা কিছুই অ্যাপ্লাই করা হবে সেটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করবে। তারপর হেয়ারে হট অয়েল মাসাজ করে দিচ্ছিল। এই স্যালনের প্রত্যেকটা স্টাফের বিহেভ ছিল খুবই নম্র এবং সুন্দর, এবং প্রত্যেকেই প্রত্যেকের কাজ খুবই যত্ন সহকারে করছিল। আর এখানে আসার পর আমার একবারের জন্য মনে হয়নি যে আমি কোনো স্যালনে আছি, মনে হচ্ছিল যে আমি বাসায় বসেই রিল্যাক্স করছি। আশেপাশে সবকিছু মিলে আমাকে এরকম একটা ভাইব দিচ্ছিল যে আমি ফুল রিল্যাক্স ছিলাম। আপু খুব সুন্দর করে কটন দিয়ে অয়েল নিয়ে নিয়ে স্ক্যাল্পে লাগাচ্ছিল আর হালকা হালকা করে মাসাজ করছিল। অ্যান্ড ট্রাস্ট মি, আমার এত বেশি রিল্যাক্সিং লাগছিল যে আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। এরপর স্টেপ ওয়াইজ ওনারা আবার স্ক্যাল্পে মাসাজ করছিল যাতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা অনেক ভালো হয়। আই থিঙ্ক ফুল স্টেপ দেখে আপনারা বুঝতেই পারছেন যে সবকিছু কতটা প্রফেশনাল ছিল। আমার ফুল হেয়ারে অয়েল অ্যাপ্লাই করা শেষ। দেন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর আমাকে স্টিমে বসিয়ে দেয়। আর এদিকে তন্নির অবস্থা দেখেন, ও সবকিছুই নোটিস করছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তন্নি আগে থেকে কোনো মাইন্ডসেট করা ছিল না। এখানে এসে ওনাদের সার্ভিস দেখে তন্নি ওনাদের কাছ থেকে একটা ফেসিয়ালের সার্ভিস নিয়ে নেয়। তারপর আমি চলে আসি হেয়ার ওয়াশের সেকশনে। দেন ওনারা খুব ভালো মতো আমার হেয়ারটাকে ওয়াশ করে দেয়। অ্যাকচুয়ালি ওনারা প্রত্যেকটা কাজ খুবই নিখুঁত ভাবে করে এবং অনেকটা সময় নিয়ে করে। আসলে আজকে যা কিছুই হয়েছে সবকিছু আমার এক্সপেকটেশনের থেকে অনেক অনেক বেশি ছিল। হেয়ার ওয়াশটা শেষ করে আমি আবার এই পাশে চলে আসি। এখন হেয়ার স্পার ক্রিমটা অ্যাপ্লাই করা হবে। দেন একজন আমার হেয়ার ক্রিম অ্যাপ্লাই করছিল, আরেকজন স্প্রে করছিল। আমার ফুল হেয়ারে ক্রিম অ্যাপ্লাই করা শেষ। এখন আমাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তারপর কফি খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে এতটা সময় বসেই তো থাকবো, এর মধ্যে ফেসিয়ালটা কমপ্লিট করে নিলে কেমন হয়। দেন যেই ভাবা সেই কাজ, আপুরা অলরেডি সবকিছু অ্যারেঞ্জ করে ফেলেছে। আমার স্কিনের অবস্থা খুবই বাজে ছিল। তারপর আপুরাই আমাকে বলে যে আপনি ডিপ ক্লিনজিংটা নেন, তাহলে হচ্ছে আপনার স্কিনটা একদম ভেতর থেকে ক্লিন হবে আর দেখতেও ভালো লাগবে। ওনারা প্রত্যেকটা কাজই দায়িত্ব নিয়ে সময় নিয়ে করে। ফেসিয়ালের পর আমার ফেসটা খুবই ফ্রেশ লাগছিল, আর এর মধ্যে আমার হেয়ারটাও ওয়াশ করে ড্রাই করা শুরু করে দিয়েছে। তারপর এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। কোনো প্রকার আয়রন ছাড়াই আমার হেয়ারটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে অ্যান্ড ন্যাচারালি হেয়ারটা আমার কাছে খুবই ভালো লাগছিল। আমি কিন্তু রেটিং এ কালার্স ওয়ার্ল্ডকে 100-এ 100ই দিব। অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকেরই নিজেকে ভালোবাসা উচিত, নিজের কেয়ার করা উচিত। তাই আপনিও নির্দ্বিধায় চলে আসতে পারেন কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক ভিলাতে। অ্যান্ড এখানে এসে যদি আপনারা আমার কথা বলেন যে তো আপুর ভিডিও দেখে এসেছে, তাহলে আপনারা আরো অনেক
অনেক অফার পেয়ে যাবেন। এবং এখানে আসাটা খুবই ইজি, আমি লোকেশনটা বলে দিচ্ছি। জাস্ট সাভার থানা স্ট্যান্ড এসে থানা স্ট্যান্ড থেকে একটু ভিতরে এনাম মেডিকেল কলেজ হসপিটালের ঠিক অপোজিটেই দেখতে পাবেন স্বপ্ন সুপার শপ। ঠিক উপরের দিকেই তাকালে দেখতে পারবেন 3rd ফ্লোরে কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক ভিলা। অ্যান্ড ওনাদের পেজটাও আমি আমার ক্যাপশনে অবশ্যই মেনশন করে দিচ্ছি। উইন্টার অফার মিস করতে না চাইলে জলদি জলদি চলে আসুন। আল্লাহ হাফেজ।